আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার আপনার স্রষ্টা কে? আল্লাহ। আমার আপনার স্রষ্টা আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে কি? না। কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন, আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইলেন। শুধু আপনাকে আমাকেই নয়, তাম পৃথিবীতে যত মাখলুক আছেন সমস্ত মাখলুকের স্রষ্টা কে? আল্লাহ। সমস্ত মাখলুকের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি। সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে মানুষকে। সবচেয়ে খলিকুল ইনসান দাইফা, মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কিন্তু দুর্বল এই প্রাণীটিকে আল্লাহ সবচেয়ে পদমর্যাদা কম দিয়েছে না বেশি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছে। সব প্রাণীর ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছে আল্লাহ মানব জাতিকে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে মানব জাতির রূহের জগতে মালিককে বলেছিল, আল্লাহ তোমার ইবাদত করব, তোমার গোলামি করব, বাতিলের সামনে মাথা নত করব না। আমার ভাইরা, আমি আলোচনার মূল পয়েন্ট যেটা বুঝাইতে চাই, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন তো কথাটা কার? আল্লাহ পাক বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহকে পেতে চাও, যদি আমি আল্লাহর নিকটতম বান্দা বান্দি হতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। রসুলের দেখানো পথে, রসুলের দেখানো মতের উপরে যদি তুমি চলতে পারো, তোমার পরিবারকে চালাইতে পারো, সমাজকে চালাইতে পারো, রাষ্ট্রকে চালাইতে পারো, তামাম পৃথিবী যদি পরিচালনা করতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে। তাহলে এটা একটা বড় পাওয়া না? আপনার আমার জীবনের গোনা যদি আল্লাহ মাফ করে দেয়, আমার আপনার আর কোনো অসুবিধা আছে ভাই? আমার আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। মৃত্যুবরণ করতে দেরি জান্নাতের মালিক বানায় দিবে কে? আল্লাহ। জান্নাতের মালিক বানায় দিবে আল্লাহ। তাহলে আল্লাহকে যদি কোনো বান্দা ভালোবাসতে চায়, পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তার হাবিবের ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগবে। ও বন্ধু, যদি আপনি আর আমি দুনিয়া থেকে ফসল বপন না করে যেতে পারি, রোপণ না করে যেতে পারি, আমার বন্ধুগণ, দুনিয়ার একজন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আমার ভাইরা, বন্ধুর খোঁজ খবর নেওয়া লাগে, বন্ধুর বাড়িতে যাওয়া লাগে, এই বন্ধু পোশাকাদি দেওয়া লাগে, লেনদেন করা লাগে, ইত্যাদি আসা যাওয়া করা লাগে। লাগে কি লাগে না? জোরে কোন। যদি মালিকের হাবিবের ইত্তেবা করতে চান, নবীজির দেখানো মতার পথের উপরে আপনাকে আমাকে চলার দরকার আছে না নাই? আমার ভাইরা, বাংলাদেশ সহ তামাম পৃথিবীর মানুষগুলির খাসলত হলো সারা জীবন রসুলের সুন্নাহর বিরোধিতা করেছে, দাড়ি টুপির বিরোধিতা করেছে, ইসলাম নিয়ে বাজে কথা বলেছে। মরার পরে বুকের উপরে হাত দিয়ে কি বলা হয় বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিলাম। সারা জীবন আপনি রসুলের বিরোধিতা করলেন, আর কবরে যায় যদি রসুলের গাড়িতে আপনাকে উঠাই দেয়, রসুল কি আপনাকে গ্রহণ করবে? না। বলা লাগবে গ্রহণ করবে। এজন্য বলছি বন্ধু, ওই কবরের যাত্রী হবার পূর্বেই দুনিয়া থেকে রসুলুল্লাহর সত্যিকারের আশিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি যাইতে পারেন, পরকালীন জগতে আল্লাহর হাবিবের সুপারিশ দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। ভাইরা আমার, বন্ধুরা আবার খেয়াল করে শুনবেন। আমার বন্ধুগণ, কথাটি বলতেছিলাম একটা বিষয় বোঝাবার জন্য। ও বন্ধু, কিয়ামতের কঠিন আদালত যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলির বিচার যেদিন শুরু হবে, মানুষগুলির বিচার যেদিন মালিক কাহারাম রূপ ধারণ করবে, বন্ধু, মানুষগুলো যেন পাগলের মতো হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আমার ভাই, তারা চিন্তা করবে
কাছে গেলে আমাদের জন্য একটু সুপারিশ করবে। আমরা আরেকটু নেকির পাল্লা যদি ভারী হইতো, অল্প একটু নেকির কারণে জান্নাতে যেতে হইতেছি না, অল্প একটু নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, জাহান্নামী হয়ে যাইতেছি। কার কাছে চলে যাব? কি আমাদের জন্য সুপারিশ করবে? অল্প একটু নেকি আমাদেরকে দেবে? আমার বন্ধুগণ এই প্রত্যাশা নিয়ে তারা নিজেরা আলোচনা করবে কার কাছে চলে যাব। ওরা চিন্তা করবে মুসলিম যারা ছিলেন, আমার বন্ধুগণ মুসলমানদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলেন, মুসলমানের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। মুসলমানদের আদি পিতা। ওরা চিন্তা করবে চলো যাই, আমাদের আদি পিতা হযরত আদম পয়গম্বরের কাছে যাই। আদম পয়গম্বর যদি আমাদের জন্য একটু সুপারিশ করে তাহলে আল্লাহ বুঝি আমাদেরকে মাফ করে দিবে, আল্লাহ আমাদেরকে হয়তো জান্নাতের মেহমান বানায় দিবে। বন্ধু, আদম পয়গম্বরের কাছে যেমন ডাক দিয়ে বলবেন, নবী আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছেন, আপনার শরীরের ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। ও নবী, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মালিকের কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে, না, এটা আমার দ্বারা সম্ভব নয়। কারণ হইল আল্লাহ জান্নাতের ভিতরে যখন আমাদের আবাস স্থান করে দিয়েছিলেন, বসবাসের উপযোগী জায়গা করে দিয়েছিলেন, আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আদম জান্নাতের ভিতরে থাকবা, চলবা, ফিরবা, ঘুমাইবা, সব তোমার জন্য অনুমতি, কিন্তু এই গন্ধব গাছের নিকটে যাইবা না। আমার বন্ধুগণ, আদম পয়গম্বর বলেন, আল্লাহর কথা সীমা লঙ্ঘন করে গন্ধম খেয়েছিলাম, আমি আমাকে নিয়ে পেরেশানির ভিতরে আছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইদানিং কিছু পীর সাহেব বলে অমুক তোমার নৌকায় করে নিয়ে যাবে, জাহাজে করে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, এগুলো ভুয়া কথা, এর কোনো ভিত্তি নাই। নবী যদি নিজের জন্য চিন্তায় পেরেশানি থাকেন, উম্মতের জন্য যদি সুপারিশ করার সাহস না পায়, আমার বন্ধুগণ দুনিয়ার কোথায়কার কোন ছাতা মাথা পীর আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে, এই কথা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়া। কথা বলেন না কেন? আমার ভাই, আমার বন্ধুগণ, আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে, না না, আমি পারবো না, আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা আমি জানি না, আমার এই অপরাধের কারণে আমি আল্লাহর কাছে অনুতপ্ত, আল্লাহর কাছে অনুশোচিত, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, না জানি আমার কপালে কি অবস্থা বিরাজ করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার তারা চিন্তা করবে, না, আদম পয়গম্বর আমাদের জন্য সুপারিশ করতে পারলেন না, চলো আমরা চলে যাই হযরত নূহ পয়গম্বরের নিকট। নূহ আলাইহিস সালাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম এবার তার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ পয়গম্বর নূহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, একটু মালিকের কাছে দোয়া করেন। নূহ আলাইহিস সালামের একটা সন্তান, আমার বন্ধুগণ, কেনান ছিলেন সীমালঙ্ঘনকারী, নূহ আলাইহিস সালামের বিবিও ছিলেন সীমালঙ্ঘনকারী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, নবীজি, ও আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, অল্প কিছু নেকির কারণে আজকে আমরা জান্নাতে যেতে পারতেছি না, নবীজি আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। নূহ পয়গম্বর বলবেন, না, আমাকে নিয়ে আমি পেরেশানির ভিতরে আছি, আমার কৃতকর্মের কারণে আমি টেনশন আর পেরেশানির ভিতরে আছি, না জানি আমার আল্লাহ আমার জন্য কি ফয়সালা করে দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার তারা নূহ পয়গম্বরের নিকট থেকে ফিরার পার এবার ডাক দিয়ে বলবে, চলো যাই, আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের নিকট, অবন্ধু ইব্রাহিম পয়গম্বরের নিকট গিয়ে ডাক দিয়ে বলবে, নবীজি, আপনি না আমাদের জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কথা কার? আর জোরে বলতে হবে, কথা কার? ইব্রাহিম পয়গম্বরের নিকট ডাক দিয়ে বলবে, নবীজি, ও আল্লাহর নবী, আপনি আমাদের
আমাদের জন্য একটু সুপারিশ করলে আমরা জান্নাতে যেতে পারি। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমরা যেন জান্নাতে যেতে পারি। নবীজি আপনি একটু আমাদের জন্য মালিকের কাছে দোয়া করেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলবে, না আমি আমাকে নিয়ে পেরেশানির ভিতরে আছি, আমি আমার কৃতকর্মের কারণে মালিক আমাকে মাফ করবে কিনা জানি না, এটা আমি জানি না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আমার ভাইয়েরা ধারাবাহিকভাবে যারা ঈসা পয়গম্বরের নিকট চলে যাবে, ঈসা রুহুল্লাহর কাছে ডাক দিয়া বলবে, নবীজি ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা পয়গম্বর বলবে, না আমার দ্বারা সম্ভব নয়। সর্বশেষে তারা ঘুরে যাবে বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি সব নবীদের স্পেশাল কিছু দোয়া ছিল, তারা দুনিয়াতেই শেষ করেছেন, কিন্তু আপনার আমার মায়ার নবী, রহমতের নবী, নবীদের জন্য স্পেশাল বরাদ্দকৃত দোয়া দুনিয়াতে শেষ করেন নাই। ওই দিন নবী আমার মালিকের দরবারে সিজদায় পড়ে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি হবে, আমার উম্মতগুলো তো জাহান্নামী হয়ে যায়, আমার উম্মতদের জন্য কান্না, তার উম্মতদের জন্য কান্নাকাটি করবে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী আর কাঁদবেন না, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করে দেব। ও বন্ধু, এইভাবে ধারাবাহিকভাবে 3 বার আমার নবীটিকে সুযোগ প্রদান করবে। প্রথমবার সুযোগ প্রদান করার পর আল্লাহ একটা নির্দিষ্ট সীমারেখা দিয়ে দিবেন, এই লোকগুলির আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। যারা জাহান্নামী নির্ধারণ হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, যারা জাহান্নামী হবে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। এরপরে আল্লাহ পাক দ্বিতীয়বার নবী আবার সিজদায় পড়ে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতগুলিতে এখনো জাহান্নামে আছে। আল্লাহ দ্বিতীয়বার সুযোগ প্রদান করবে, ডাক দিয়ে বলবে, নবী আমি দ্বিতীয়বার আর একটা সীমারেখা দিয়ে দিলাম, এই সীমাগুলোর ভিতর থেকে যারা আছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। দ্বিতীয়বার জান্নাতে যাবার পর আমার আল্লাহ নবী আবার 3 নম্বর দ্বিতীয়বার আবার সিজদায় পড়ে যাবে। তৃতীয়বার সিজদায় পড়ার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান বাবাজিরা, তৃতীয়বার আল্লাহ একটা সীমারেখা দিবেন। সীমারেখার পর সুপারিশ করে জান্নাতে যাবার পর আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী আপনার কোনো উম্মত কি আর জাহান্নামে আছে? আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমার উম্মত যারা, তারা কেবলমাত্র কঠোরপন্থী কাফের যারা ছিলেন, তারা ইসলাম বিদ্বেষী ছিলেন, যারা আল্লাহকে মানে নাই, রসুলকে মানে নাই, লাত মানাত উজ্জা সরস্বতী হবল, আমার বন্ধুগণ বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন ভাবে যারা আল্লাহকে বাদ দিয়া শিরকার বিদাতের ভিতরে লিপ্ত রয়েছে, নবীজি বলেন ওই দিন মুসলমান মুমিন ইমানদার যারা থাকবে ওদেরকে আমার নবীজি সুপারিশ করে জান্নাতে প্রবেশ করায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ায় বেঁচে থাকতে গোলাম ওই নবীর ইত্তিবা করা লাগবে। ওই নবীর অনুসরণ করে যদি দুনিয়া থেকে আপনি আমি যেতে পারি, আজকে আমি আপনাদের মাঝে বলে দিলাম, আল্লাহ নবী আপনাকে আমাকে জান্নাতে না নিয়া নবীজি জান্নাতে প্রবেশ করবে না।